আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি এসেছি পিরোজপুরের রায়েরকাঠি জমিদার বাড়ি। আজকে আপনাদের এর ইতিহাস সম্পর্কে জানাবো। ভারতবর্ষের মোগল সম্রাট শাহজাহানের শাসনামলে পিরোজপুর রায়েরকাঠি নামক জায়গায় এই জমিদার বাড়িটির গোড়াপত্তন হয়। মূলত এখানে বন জঙ্গল ছিল, এগুলো পরিষ্কার করে এখানে এই বাড়িটি তৈরি করা, যার ফলে নামকরণ করে রায়েরকাঠি। মোগল সাম্রাজ্যের শাসনামলে যুবরাজ সেলিম সম্রাট জাহাঙ্গীর বিদ্রোহ করে বর্তমানে পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট জেলার কিছু অংশ নিয়ে ইসলামাবাদ নামে পরগনা সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি উক্ত এলাকার রাজস্ব আদায়ের জন্য মদন পালকে দায়িত্ব দেন। আবার তার ছেলে শ্রীনাথকে উক্ত রাজস্ব আদায়ের দায়িত্ব দেন। রাজস্ব আদায়ের জন্য শ্রীনাথ বর্তমান ঝালকাঠির লুৎফুবাদ নামক একটি গ্রামে কাছারি ঘর স্থাপন করেন এবং সেখানে থেকে তিনি দক্ষতার সাথে রাজস্ব আদায়ের কাজ পরিচালনা করতে থাকেন, যার ফলস্বরূপ তিনি মোগল সম্রাটের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন। এরপর রাজা শ্রীনাথের ছেলে রুদ্র নারায়ণ চৌধুরী বর্তমান পিরোজপুরের রায়েরকাঠি এলাকায় বিশাল বন জঙ্গল পরিষ্কার করে জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন।